নমস্কার বন্ধুরা, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রান্নাটা। আজকের রান্নাটি হলো রাজমা ডাল। এই রাজমা ডালটা আমি ঘন্টর মতন তৈরি করব। তা চলুন দেখা যাক রেসিপিটা। এখানে আমি কিছু রাজমা ডাল নিয়েছি। এই ডালটা ভেজানো রাজমা ডাল। যেহেতু আমি এটি সকালে রান্না করছি, তাই ডালটিকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এবং ডালটা প্রচুর পরিমাণে ফুলে উঠেছে। এবার এই ডালটিকে আমি প্রেসার কুকারে দিয়ে সিটি দেব। 1 বাটি ডাল নিয়েছি, এখানে আমি 2 বাটির মতন জল ইউজ করলাম। আর দিয়ে দেব এর সঙ্গে কিছু জিনিস যাতে স্বাদটা বাড়ে। আমি এখানে 5 কুচির মতন রসুন নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ নুন আর হাফ চামচ বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে এখানে সিদ্ধটা খুব সুন্দর হয়। এবার এই রাজমা ডালটিকে আমি 5টা সিটি দিয়ে দেব। আমার সম্পূর্ণ ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটিকে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এইবার ডালটিকে ভালো করে ম্যাশ করে নেব, কারণ আমি এই সম্পূর্ণ ডালটি আজকে ম্যাশ করা ঘন্টর মতন তৈরি করব। এইবার এইদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু দারুচিনি, 2টি এলাচ, 4টি লবঙ্গ আর দিয়ে দিলাম 1 চামচ হিং, 2টো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর দিয়ে দিলাম 4 কুচি রসুন কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে তার মধ্যে দিয়ে এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে অন্য জিনিস দেখব। পেঁয়াজটাকে একটু সময় ধরে ভাজতে হবে, যাতে এটা পুড়েও না যায় আবার না হয়। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে কষে নিতে হবে। এইবার দিয়ে দেব 2 চামচ টমেটো পিউরি বা টমেটো গ্রেট করা। আমি এখানে টমেটো গ্রেট করে নিয়েছিলাম, সেটাই এখানে ইউজ করছি। এইবার দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলিকে এইবার ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাতে একটু সামান্য নুন অ্যাড করলাম। নুনটা যেটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। মশলাটা ততক্ষণ কষা হচ্ছে। আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলাটা কষা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম সেই ম্যাশ করা রাজমার ডাল। রাজমার ডাল আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে একটু সামান্য জল অ্যাড করতে পারেন। মশলা এবং রাজমাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আমি এর সঙ্গে অ্যাড করব কিছু পরিমাণে জল। জল এবং রাজমার ডালটা ভালো করে মিশিয়ে এটিকে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে।
প্রায় হয়ে এসছে। এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনেবল, যাদের চিনিতে অসুবিধা আছে তারা চিনিটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। সবার লাস্টে গ্যাস বন্ধ করে গরম গরম রাজ্জার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই বাড়িটিকে আমি একটি পাত্রে ঢেলে নেব সার্ভের জন্যে। আমার রাজমার ডাল রেডি হয়ে গেছে। এটি ভাত কিংবা রুটি যে কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দর মানাবে এবং এটার খেতেও খুব দারুণ টেস্ট। আর এর প্রোটিনের গুণাগুণ তো বলাই যাবে না। এটি চিকেনের থেকেও প্রচুর পরিমাণে এর মধ্যে প্রোটিন থাকে। তাই বাড়িতে বানিয়ে নিন রাজমার ডাল। আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো